রুমা, তুমি এসেছো? খুব ভালো হয়েছে। কি যে হয়েছে মেয়েটার আমি বুঝতেই পারছি না। সারাদিন রুমে বসে থাকে, খাওয়া দাওয়া করছে না ঠিক মতো। কিছু জিজ্ঞাসা করলে আমার উপর রেগে যাচ্ছে। দেখো তো মা, কি হয়েছে ওর? আন্টি, এখন আশা কোথায়? ওর রুমেই আছে, যাও। কি রে, এ সময়ে শুয়ে আছিস কেন? ও তুই আয় আয় বই। আরে, চোখ মুখের কি অবস্থা করেছিস? কি হয়েছে বল আমাকে। কি হবে, আমার কিচ্ছু হয়নি। চা খাবি? আমি মাকে বলছি তোকে চা দিতে। শোন আশা, তোকে আমি প্রাইমারি স্কুল থেকে চিনি, একসাথে পড়াশোনা করছি, একসাথে বড় হয়েছি। তোকে আমি খুব ভালো করে চিনি। কি সমস্যা হয়েছে আমাকে খুলে বল। আমি এই লজ্জার কথা কিভাবে বলবো তোকে? কান্না বন্ধ কর, আমাকে সব খুলে বল। ধর এটা দেখ, মোবাইলটা একটু ভালো করে দেখ, আমার মোবাইলটা। ওমা, এসব কি? এগুলো তোকে কে পাঠিয়েছে? আমি জানি না, রঙিন পানুষ নামের একটি মেসেঞ্জার আইডি থেকে গতকাল থেকে একের পর এক এই অশ্লীল ছবি পাঠাচ্ছে। আজ সকালে একটা টেক্সট এসেছে, আমি যদি 2 দিনের মধ্যে একটা নাম্বারে 50,000 টাকা না পাঠাই তাহলে এই ছবিগুলো ভাইরাল করে দেবে। তুই বলে এই বাজে ছবিগুলো কিভাবে আমার হয়? আশা, তুই শান্ত হ। আমার মনে হচ্ছে তোর ফেসবুক আইডি কেউ হ্যাক করেছে। তোর আইডি থেকে ছবি নিয়ে এইসব এডিট করে তোকে ব্ল্যাকমেল করছে। এটা কিভাবে সম্ভব? আমার আইডিতে তো বেশ শক্তিশালী পাসওয়ার্ড দেওয়া, আবার অন্য কারোর সাথেও আমার পাসওয়ার্ড শেয়ার করিনি। তাহলে আচ্ছা, একটু মনে করে দেখ তো, তুই কি কয়েকদিনের মধ্যে কোনো পরিচিত লিঙ্ক বা মেসেজে অ্যাসাইনমেন্ট পেয়েছিস? হ্যাঁ, মনে পড়েছে। 3-4 দিন আগে আমি মেসেঞ্জারে একটি মেসেজ পাই যে তোমার ফেসবুক পেজ হ্যাক হতে পারে, কিন্তু এটা কোনো ব্যাপার না, আমি তোমাকে সাহায্য করতে পারি। তার জন্য আমি যে লিঙ্কটা পাঠাচ্ছি সেটা শুধু একটা ক্লিক করলেই হবে। তারপর তুই কি করলি? আমি খুব ভয় পেয়ে গেছিলাম, তাই ওই লিঙ্কটাতে আমি ক্লিক করে দিই। হুম, আমি ঠিক এটাই আইডিয়া করছিলাম, কেউ তোর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করেছে। এখন আমি কি করব রুমা? ওই হ্যাকার যদি আমার এডিট করা বাজে ছবিগুলো সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেয় তাহলে আমি শেষ হয়ে যাব। আরে কান্না থামা, শুন, বিষয়টা খুব মনোযোগ দিয়ে শুন। তুই তোর আগে আব্বু আম্মুকে জানাবি, তারপর তাদের সাথে থানায় গিয়ে একটা অভিযোগ করবি। বাবা মার সাথে এটা নিয়ে কিভাবে কথা বলবো? সিসি, সে তো আরো লজ্জার বিষয়। শুন, সব সমস্যায় কিন্তু পরিবারের সবচেয়ে বর্ষার জায়গা হয়, তাই আঙ্কেল আন্টিকে আগে জানাতে হবে, তারপর তাদেরকে বুঝিয়ে থানায় গিয়ে অভিযোগ করতে হবে। বিষয়টা যত দ্রুত করা যাবে বিপদ তত কম হবে। রুমা, এইসবে কিন্তু তুই আমার সাথে থাকবি। অবশ্যই থাকবো। বন্ধুর কি সুসময়ের জন্য, দুঃসময়ের জন্য, বুঝলি? কান্নাকাটি থামিয়ে এখন আমার জন্য সুন্দর করে একটা চা বানিয়ে আন। ঠিক আছে, তুই আমার বেস্ট বান্ধবী।